আজকের তাজা খবর আপনারা যারা দেখেছেন জানেন, একটা ক্রীড়াবিদ, ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী, কি এখানে যারা আছেন নাম শুনছেন কারো? কি নাম বললাম? দেব চৌধুরী। তিনি হচ্ছেন একজন ক্রীড়া সাংবাদিক। বিভিন্ন চ্যানেলে তিনি বিভিন্ন দেশের যখন খেলা হয়, বিশেষ করে ক্রিকেট খেলা, সেই খেলাগুলো তিনি বিশ্লেষণ করেন। আপনারা খেলার খবর যখন দেওয়া হয় তখন দেখবেন তিনি খেলার খবরগুলো বিশ্লেষণ করেন। তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন, হিন্দু ছিলেন। গতকাল জুমার নামাজের পরে দারুস সুন্নাহ মসজিদ ঢাকাতে আমাদের নওগাঁর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, নাম শুনেছেন কেউ আপনারা? তিনার হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তিনি কিন্তু ছোটোখাটো মানুষ না, তিনি একজন বড় ডিগ্রিধারী মানুষ, অনেক পপুলার মানুষ, ভাইরাল মানুষ। তিনাকে শুধু বাংলাদেশ না, তামাম বিশ্ব চিনে। এমন একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? তিনি বলেছেন, আমি নিজ ইচ্ছায় বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কারো দ্বারা প্রভাবিত হয়ে চাপে পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলামকে বুঝে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অর্থ, আলাদা আলাদা মর্মার্থ আছে। তাফসিরুল কোরআন মাহফিল মানে এখানে তাফসির হওয়া লাগবে কোরআন থেকে, যা কথা হবে কোরআন থেকে হওয়া লাগবে, কোরআনের তাফসির হওয়া লাগবে। যদি ইসলামী জালসা হয়, ওয়াজ মাহফিল হয়, দোয়ার মাহফিল হয়, ওই জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা করা যায়। সম্মানিত উপস্থিতি, তবে তাফসিরুল কোরআন মাহফিল মানে আলোচনা হওয়া লাগবে কোরআন থেকে। বলেন কোথায় থেকে? আওয়াজ দিয়ে বলেন কোথায় থেকে? কি কোরআন থেকে আলোচনা করব না কিচ্ছা কাহিনী আলোচনা করব? থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা বাঙালি তো কোরআন থেকে আলোচনা করলে আবার অনেক মানুষ আমরা বুঝি না, বলে হুজুর কি বলল। আসলে কোরআন থেকে আলোচনা হওয়া দরকার, কারণ এই কোরআনের কথা সত্য কথা। কারণ এই কোরআনের কথা কার কথা বলেন তো? আর একটু জোরে বলেন, এই কোরআনের কথা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান আমিলা বিহি উজিরা। যারা কোরআন দিয়ে আমল করবে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদলা ফেরেশতার দ্বারা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন দিয়ে আমল করবে তাদের বদলা আমার আল্লাহ নিজ হাতে তাদেরকে প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকবে, ওয়ামান হাকামা বিহি আদালা। রাসূল বলেন, এই কোরআন দিয়ে যারা বিচার করবে, এই কোরআন দিয়ে যারা বিচার কায়েম করবে তারা সঠিক বিচার করবে। কোরআন ছাড়া যত কিতাব আছে, যত সংবিধান আছে, যত কিছু দ্বারা মানুষ বিচার করুক না কেন, কোনো মানুষ নাই বিচার পাবে না। নাই বিচার পেতে হলে অবশ্যই কোরআনের বিচার লাগবে। কি কথা বলেন? রাসূল বলেন, যারা কোরআন দিয়ে বিচার করবে তারা সত্য বিচার করবে, সঠিক বিচার করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা এই কোরআন দিয়ে মানুষদেরকে সত্য সঠিক সরল পথের দিকে ডাকবে, এরা নিজে সঠিক পথের উপরে রয়েছে এবং এদের ডাকও সঠিক হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের কাছে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দামকে বাড়িয়ে দিবেন। তবে কোনো জায়গায় যদি কেউ যায় আর সেখানে যদি কোরআন না থাকে, নিয়ত ছিল ভালো হব, নিয়ত কি ভালো হব, এই নিয়তেই গেছি, তবে সেই দরবারে সেই মজলিসে কোরআন নেই, এমন মজলিসে গিয়েছি, এমন জায়গায় গিয়েছি যে জায়গায় কোরআন নেই,
এমন দলে গিয়েছি যারা কোরআন বাস্তবায়ন করতে চায় না, তবে আমার উদ্দেশ্য ছিল আমি ভালো হব, আমি সঠিকভাবে চলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিত্তাবাল হুদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন কেউ যদি ভালো হওয়ার নিয়তেও যায়, এমন জায়গায় গিয়েছে, এমন দরবারে গিয়েছে, এমন দলে গিয়েছে যে জায়গায় কোরআন নেই, কিন্তু বান্দার উদ্দেশ্য ছিল যে আমি ভালো হব, কিন্তু কোরআন না থাকার কারণে আমার আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিকে গোমরাহ করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলেন গোমরাহ করে দিবে কে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, যেখানে কোরআন নেই সেখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দিবে। কেন দিবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক জানিয়েছেন এটা অথেন্টিক কিতাব। এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। মুত্তাকি যারা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের গ্রন্থ করে আমি আল্লাহ পাক এই কোরআন দিলাম। মুত্তাকি যারা, তারা এই কোরআন থেকে হেদায়েত পাবে। তার মানে আল্লাহ তাআলা তো কোরআন থেকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছে। সুতরাং কোরআন ছাড়া কেউ যদি অন্য কিতাব থেকে হেদায়েত পাওয়ার উদ্দেশ্য যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোমরাহ করবে। আর কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে আসার কারণে হেদায়েত দিয়ে তাদেরকে আমার আল্লাহ ধন্য করে দিবে। সুবহানাল্লাহ বাড়ির যায় বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা ইউটিউব, ফেসবুক বা খবর পত্রিকা দেখেছেন, আজকে তাজা খবর আপনারা যারা দেখেছেন জানেন, একটা ক্রীড়াবিদ, ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী, কি এখানে যারা আছেন নাম শুনছেন কারো? কি নাম বললাম? দেব চৌধুরী। তিনি হচ্ছেন একজন ক্রীড়া সাংবাদিক। বিভিন্ন চ্যানেলে তিনি বিভিন্ন দেশের যখন খেলা হয়, বিশেষ করে ক্রিকেট খেলা, সেই খেলাগুলো তিনি বিশ্লেষণ করেন। আপনারা খেলার খবর যখন দেওয়া হয় তখন দেখবেন তিনি খেলার খবরগুলো বিশ্লেষণ করেন। তিনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন, হিন্দু ছিলেন। গতকাল জুমার নামাজের পরে দারুস সুন্নাহ মসজিদ ঢাকাতে আমাদের নওগাঁর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, নাম শুনেছেন কেউ আপনারা? তিনার হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তিনি কিন্তু ছোটোখাটো মানুষ না, তিনি একজন বড় ডিগ্রিধারী মানুষ, অনেক পপুলার মানুষ, ভাইরাল মানুষ। তিনাকে শুধু বাংলাদেশ না, তামাম বিশ্ব চিনে। এমন একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? তিনি বলেছেন, আমি নিজ ইচ্ছায় বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কারো দ্বারা প্রভাবিত হয়ে চাপে পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, ইসলামকে বুঝে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, দেব চৌধুরীকে প্রশ্ন করা হলো, আপনি যে এত বড় মানুষ, এত ভাইরাল মানুষ, এরপরেও আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মুসলমানের কি দেখে আপনি ইসলাম গ্রহণ করেছেন? তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছে। আপনাদের যাদের মোবাইল আছে বাড়িতে গিয়ে সার্চ দিবেন, প্রতিটা চ্যানেলেই প্রায় এই খবরটা দিয়েছে, এটিএন বাংলাতেও দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তিনি নিজেই বিবৃতি দিয়েছেন, তিনি নিজেই বক্তব্য দিয়েছেন যে আমি মুসলমান না, আমি সনাতন ধর্মাবলম্বী, আমি আজকে মুসলমান হলাম, তবে মুসলমানের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম আমি পড়তে জানি না, আরবি জানি না, তবে আমার কাছে এই কোরআনুল কারীমের 3টা কপি আছে। জোরে বলেন কয়টা কপি? কোরআনুল কারীমের 3টা কপি আছে, বাংলায় লেখা, বাংলায় অনুবাদ করা।
এই কোরআনুল কারিমের কপিগুলো নিয়ে আমি অনেকবার পড়েছি, এই কোরআনুল কারিম নিয়ে গবেষণা করেছি, অনেকবার এটা স্টাডি করেছি। এটা স্টাডি করার দ্বারা আমি যেটা পেয়েছি, মুসলমানের ধর্ম সত্য ধর্ম, আর ইসলাম ধর্মের ভিতরে যারাই আসবে তারা 100% শান্তির ভিতরে আসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি কোরআন পড়ে, আমি কোরআন বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তার মানে কি বুঝলেন? একজন হিন্দু হওয়ার পরেও কোরআনুল কারীম আরবি পড়তে জানে না, কিন্তু বাংলা অনুবাদ পড়ে পড়ে কোরআনুল কারীমের কাছে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে ধন্য করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরাও যদি কোরআনের কাছে আসি, আল্লাহ পাক সঠিক হেদায়েত আমাদেরকেও দিবেন। বলেন, দিতে পারে কি পারে না? অবশ্যই আল্লাহ পাকের ঘোষণা। সম্মানিত উপস্থিতি, কোরআনের কাছে যারাই আসবে তাদের দামকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। কি ছোট ভাই, কোনো সমস্যা? কথা বললে মানুষ ওই দিকে তাকায় আছে, বুঝেন নাই? এই জন্য ইশারার সাথে কাজ করলে ভালো হয়, কারণ এখানে কোরআন থেকে কথা হচ্ছে। এই কোরআনের উপরে কোনো কথা আছে? বলেন, যেই কথা বলুক ওখানে কোনো কথা বলা যাবে না। হুকুমটা কার? আরো জোরে বলেন, হুকুমটা কার? কেউ যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের তাফসির হয়, সেখানে কেউ যদি কথা বলে তাহলে তার গুনাহ হবে। আর কেউ যদি কথা না বলে শুধু শোনে, চুপচাপ শুনেছে, আমলও করেনি, কিন্তু শুনেছে, এরপরেও তার আমল নামায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে কে? আরো জোরে বলেন, কে? সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের কাছে যারাই আসবে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে ধন্য করে দিবে। এর বাস্তব প্রমাণ গতকাল আমরা যেমন দেখলাম দেব চৌধুরী। শুধু তাই না, ইসলামের দ্বিতীয় খলিফা, যাকে মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন 2 নম্বরে, বলেন তো সেই সাহাবীর নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিন্তু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেনি, ইসলামের বিরোধিতা করেছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য, কাল্লা কাটার জন্য কিন্তু খোলা তরবারি নিয়ে রওনা করেছিল। তার মানে চিন্তা করেন কত ডেঞ্জারাস মানুষ ছিল। অনেক কাফের তো ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, আবু লাহাব ছিল। এত বড় বড় কাফের থাকার পরেও কেউ দারুন নদওয়ার বৈঠকে যখন আবু জেহেল ঘোষণা দিয়েছে কে আছে মুহাম্মাদের কাল্লা নিয়ে আসতে পারবে, তাকে পুরস্কার দেওয়া হবে, কেউ তো সেই মজলিসে রাজি হয়নি। হযরত ওমরের মতো মানুষ দাঁড়িয়ে গেছে যে আমি পারবো। তার মানে চিন্তা করেন কত পাওয়ারফুল লোক ছিলেন। তবে ইসলাম গ্রহণ করার আগে তিনার যে রাগ ছিল, পাওয়ার ছিল, ইসলাম গ্রহণ করার পরে সেই রাগকে, পাওয়ারকে ইসলামের পক্ষে আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, খোলা তরবারি নিয়ে যাচ্ছেন। তবে খোলা তরবারি নিয়ে গেলে কি হবে বলেন তো? হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হেদায়েত পেয়েছিলেন, 3টা স্টেপে আমার আল্লাহ হেদায়েত দিয়েছিলেন। 1 নম্বর স্টেপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেছিলেন। 2 জন ব্যক্তির নাম ধরে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের বিজয়ের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য 2 জন ব্যক্তি আমার দরকার নাই। একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন, হয় আবু জেহেল, না হলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার আল্লাহ তাআলা কিন্তু আবু জেহেলকে কবুল করেনি। কাকে কবুল করেছে? কি জোরে বলেন? হযরতে ওমরকে আমার আল্লাহ নিজে কবুল করেছে। 1 নম্বরে রাসূল যখন দোয়া করেছেন, দোয়া করার পর থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা একটু নরম ইসলামের দিকে। একদিন নবী রাতের অন্ধকারে বাইতুল্লাহর দিকে, কাবার দিকে আল্লাহর নবী যাচ্ছেন আমার রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন মুহাম্মদ যাচ্ছে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে করতে তিনিও চলে গেলেন বাইতুল্লাহর একবারে গেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আমার রবের সাথে কথোপকথন করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার।
কারণ মানুষ মুসলমান যখন নামাজে দাঁড়ায় তখন কার সামনে দাঁড়ায়? আল্লাহর সাথে দাঁড়ায় না। কারণ নামাজ মানে তো রবের সাথে কথা বলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায় আছেন, চিন্তা করতেছেন সুযোগ যদি পাই তাহলে মুহাম্মদকে আজকে আক্রমণ করব। নিয়ত বলেন ভালো না খারাপ? তবে ওই যে নবী তো আগেই দোয়া করেছিলেন, যার কারণে ইসলামের দিকে আল্লাহ তাআলা নিজে মনকে ঘুরায় দিয়েছে। এবারে রসুল তেলাওয়াত করতেছেন সূরা ফাতিহা শেষ করার পরে কোরআনুল কারীমের ৬৯ নাম্বার সূরা হাক্কাত থেকে রসুল তেলাওয়াত করতেছে। সম্মানিত উপস্থিতি, রসুল যখন তেলাওয়াত করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতগুলো শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কে রে, মুহাম্মদ তো কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ ভার্সিটিতে পড়েনি, তাহলে মুহাম্মদ যে এত সুন্দর ভাষায় তেলাওয়াত করে কথা বলে, এটা তো সাধারণ ভাষা না। মুসলমান না হলেও তারা যেহেতু আরব দেশের লোক, আরবি কিন্তু বুঝতেন। সম্মানিত উপস্থিতি, সেই সময় বড় বড় কবি সাহিত্যিক ছিল, কবি লাবিদ, কবি ইমরুল কায়েস। তাদের লেখাগুলো বর্তমানে আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয় কিন্তু থিসিস করা হয়, গবেষণা করা হয়। তার মানে চিন্তা করেন কত বড় বড় সাহিত্যিক সেই সময় ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, কে রে এত সুন্দর কথাগুলো বলে, এত সুন্দর শব্দের মাধুর্য, কথার মাধুর্য, এটা তো সাধারণ কথা না, এটা তো দেখতেছি কবির মতো কথা বলতেছে। মুহাম্মদ তো কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সূরা হাক্কাতের ৪১ নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। রাসূল এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত হযরত ওমর বুঝেছিল। এই আয়াতের অর্থ হচ্ছে, ইহা কোনো কবির রচনা নয়, তোমরা অল্প লোকই ঈমান এনে থাকো। এখন হযরত ওমর চিন্তা করি, কে রে, আমি যে কবি মনে মনে ভাবলাম, এটা তাহলে মুহাম্মদ জানলো কেমনে? এই কথা মুহাম্মদ তো অন্য দিক হয়ে আছে, আমি তো পিছনে দাঁড়ায় আছি। তার মানে মুহাম্মদ যেহেতু আমার কথা জানা গেছে, তার মানে মুহাম্মদ কোনো গণক হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, রাসূল তখন সূরা হাক্কাতের ৪২ নম্বর আয়াত পড়তেছেন। ৪২ নম্বর আয়াত নবী তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে, এটা কোনো গণকের গণনাও নয়, তোমরা অল্প লোক বুঝে থাকো। হযরত ওমর আরো আশ্চর্য হয়ে গেল, কে রে, এটা যে গণক, আমি তো মনে মনে বললাম, জোরেও তো বলিনি, তাহলে মুহাম্মদ জানলো কেমনে? তাহলে তো মুহাম্মদ নিশ্চয় গণকও না, তাহলে কবির কথাও না, তাহলে এটা কার কথা হবে? তাহলে এটা কি তেলাওয়াত করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ৪৩ নম্বর আয়াত তেলাওয়াত করতেছিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন যে ইহা জগৎ সমূহের রবের নিকট থেকে অবতীর্ণ, তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব। এটা কোনো কবির রচনাও নয়, গণকের গণনাও না, এটা রবের পক্ষ থেকে নাজিল করা। বলেন তো কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা হচ্ছে দ্বিতীয় ধাক্কা লেগেছে অন্তরে। প্রথম ধাক্কা কি? রাসূলের দোয়া। দ্বিতীয় ধাক্কা সূরা হাক্কাতের তেলাওয়াত। তৃতীয় ধাক্কা আপনারা জানেন, ওই ঘটনা বলা উদ্দেশ্য না, সূরা তাহার তেলাওয়াত। রাসূলের কল্লা নিতে যাচ্ছে, তখন আল্লাহ তাআলা সূরা তাহার তেলাওয়াত শোনার পরে হযরত ওমরের মনটা পুরোপুরি গলে গেল। রাসূলের দরবারে খোলা তরবারি নিয়ে গেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, ভয়ের কারণ আমরা আগে যায় বাধা দেই। রাসূল বলে, সাহাবীরা তোমরা বসো, আমি আজকে হযরতে ওমরের মাঝে ঈমানের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা বসে পড়ো, আমি হযরতে ওমরের মাঝে ঈমানের গন্ধ পাচ্ছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, তরবারিটা রাসূলের পায়ের কাছে দিয়ে দিলেন। দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য,
আজকে আমি আমার গর্দানকে ইসলামের জন্য, কোরআনের জন্য দিয়ে দিলাম, আপনি আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।